আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যথারীতি আমাদের 20 নম্বর ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে আপনাদেরকে শেয়ার করব, আপনাদেরকে পড়ে শোনাবো। একটু মনোযোগ সহকারে শুনবেন এবং আমলের নিয়তে শুনবেন, এবং এই হাদিসটি শুনে যাতে অন্যের কাছে প্রচার করতে পারেন সে অনুযায়ী শুনবেন ইনশাআল্লাহ, তাহলে বরকত দিবে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সম্মুখে বয়ান করিতে যাইয়া বলিলেন, 1 বৎসর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই স্থানে বয়ান করার জন্য দাঁড়াইয়াছিলেন। ইহা বলিয়াই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদিয়া ফেলিলেন। বলতেছে, আমি যে জায়গাতে আজকে বয়ান দিচ্ছি এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসময় বয়ান দিয়েছিলেন। অতঃপর বলিলেন, আল্লাহ তাআলার নিকট নিজের জন্য আফিয়াত এবং নিরাপত্তা চাও, কেননা ঈমান এবং ইয়াকিনের পরে আফিয়াত হইতে বড় কোনো নেয়ামত কাউকে দান করা হয়নি। এই হাদিসটা এসেছে মুসনাদে আহমদে। তো আমরা আজকে এই ছোট ছোট হাদিস, তো আরেকটা হাদিস আপনাদের সাথে পড়ে শোনাচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনেন এবং আমলের নিয়তে শুনেন। হযরত আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে তিনি তাহার পিতা হইতে তিনি তাহার দাদা হইতে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, এই উম্মতের সংশোধনের শুরু হইয়াছে ইয়াকিন ও দুনিয়ার প্রতি অনাসক্তির দ্বারা। আবার বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, এই উম্মতের সংশোধনের শুরু হইয়াছে ইয়াকিন ও দুনিয়ার প্রতি অনাসক্তির জন্য। মানে দুনিয়ার প্রতি কোনো আসক্তি নেই, দুনিয়ার প্রতি কোনো মায়া নাই, ঠিক আছে। আর উহার ধ্বংসের শুরু হইবে কৃপণতা ও দীর্ঘ আশা আকাঙ্ক্ষার কারণে। এই হাদিসটা এসেছে বাইহাকিতে। মানে দুনিয়ার প্রতি আমাদের কোনো আসক্তি নেই, দুনিয়ার প্রতি কোনো মায়া নেই। আমরা এই দুনিয়াটা হচ্ছে ক্ষণিকের এই পৃথিবী, এখানে এসেছি আমরা আমল করে পরজগতে আমরা আখিরাতে দীর্ঘস্থায়ী থাকব এই আশায়। তো এখানে যে ব্যক্তি কৃপণতা করবে এবং দীর্ঘ আশা করবে সে ধ্বংস হয়ে যাবে। ধ্বংসের কারণ হচ্ছে যে পৃথিবীতে 1000 বছর বেঁচে থাকবে এই আশা করবে এবং কৃপণতা করবে, সে ধ্বংস হয়ে যাবে বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তো আমরা মনোযোগ সহকারে 2টি হাদিস শুনেছি এবং এই হাদিসগুলো আমরা আমল করার চেষ্টা করব। আমরা কখনো কৃপণতা করব না। আর এই পৃথিবী ক্ষণিকের পৃথিবী, এটার প্রতি আমাদের আর কোনো মায়া নেই, কোনো দরদ নেই। যে কোনো মতে আমরা পৃথিবী থেকে চলে যাব, কি দরকার এই পৃথিবীতে এত বেশি দিন? আমরা কি 1000 বছর থাকবো? আমরা তো 1000 বছর থাকবো না, অল্প কিছুদিন এই পৃথিবীতে আমরা শুধু থাকব। তো এই জন্য এই অল্প সময়ের পৃথিবীটাকে আমরা আমাদের অনাগত যে 1000 বছরের যে পৃথিবীটা আছে এই পৃথিবীটা কিন্তু আমরা ধ্বংস করতে পারি না, যেখানে অনন্তকাল থাকতে হবে, আমাদেরকে 1000 বছর থাকতে হবে, কোটি কোটি বছর থাকতে হবে, দীর্ঘস্থায়ী জিন্দেগি এটা। তাইলে দীর্ঘস্থায়ী জিন্দেগিটা কেন আমরা ক্ষণস্থায়ী জিন্দেগি দিয়ে নষ্ট করে দেব? সেটা আমরা করব না, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও আমাদের হবে হচ্ছে 21 নম্বর ভিডিও, সেটা দেখার আহ্বান জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।